চলো আর কীভাবে চালতার আচার বানাই দেখে নেওয়া যাক। দেখো বাড়িতে চালতা ছিল, তো ভাবলাম চালতাগুলো শুকনো হয়ে যাচ্ছে, একটু চালতার আচার বানিয়ে নিই। দেখো চালতাগুলো পরিষ্কার করে ভালো করে কেটে নিচ্ছি, ছোট্ট ছোটো পিস করে কেটে নিতে হবে, যাতে চিনি মশলা ভালোভাবে চালতার ভিতরে ভিতরে ঢুকে যায়, খেতে ভালো লাগবে। ভালো পরিষ্কার করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। নিয়ে গ্যাসের মধ্যে কিছুটা জল দিয়ে কড়াইতে বসিয়ে দেবো, আর চালতা কাটাগুলো একটু ফুটিয়ে নেব যাতে ভালোভাবে গলে যায়। ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো ভালোভাবে গলে যাওয়ার জন্য। এখন দেখো গলে গেছে, তো আমি নামিয়ে নেব। জলটা কিন্তু ফেলবো না। শুকনো কড়ার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, জিরে হালকা হালকা করে ভেজে নেব যাতে পুড়ে না যায়। মশলাগুলো ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে নিলাম। কড়ার মধ্যে জিরের ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা, আদার ফোড়ন দিয়ে নেব। হালকা হালকা করে লাল হয়ে গেলে তখন চালতাগুলো দিয়ে হালকা করে কষিয়ে নেব। সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে কষিয়ে যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা ছাঁকনিতে ছেঁকে দিয়ে নুন মতো চিনি দিয়ে দেবো। দেখো আমার 1 বাটির মতো চিনি লাগবে, তো আমি 1 বাটি চিনি দিয়েছি। দেখো চালতার আচারগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে, আর 2-1 মিনিটের মতো ফুটতে দেবো, তারপর মশলা দিয়ে নামিয়ে নেব। মশলাগুলো দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেবো। চলো আমার চালতা রেডি, টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি। তোমরা রেসিপিটা দেখে বলবে কেমন হয়েছে, আর সাথে তোমরাও বাড়িতে বানাবে, খুবই সুন্দর খেতে, টকটক মিষ্টি মিষ্টি ঝালঝাল।